আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কথাটি শুরু করব একটি প্রভার্ব দিয়ে। ইংরেজিতে একটি কথা আছে যে, "To get something that you never had, do something that you never did." কথাটির অর্থ হচ্ছে যে আমরা যদি কিছু করতে চাই, মানে আমরা যদি কিছু পেতে চাই যেটি আমরা এমন কিছু যে অনেক প্রত্যাশিত একটা ব্যাপার, অনেক কল্পনীয়, অনেক ড্রিমি একটা ব্যাপার, যেটা আমরা চাচ্ছি যে এটি আমাদের চাই, আমাদের অর্জন করতে হবে, অ্যাচিভ করতে হবে। সো হোয়াটএভার ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, ওই সেম লেভেলেই আমাদেরকে কষ্টটা করতে হবে। জিনিসটা যদি খুবই সহজ হয় তাহলে কষ্টটা সহজ হবে, জিনিসটা যদি খুবই কঠিন হয় তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। বিষয়টা যদি কমপ্লিকেটেড হয় তাহলে আমাদের কমপ্লিকেটেড ওয়েতেই আমাদেরকে অনেক ট্রাই করতে হবে। উই আর মুসলিম, আমাদের প্রত্যেকেরই ডেস্টিনেশন কিন্তু জান্নাত। আমাদের জন্ম জান্নাতে, আমরা জান্নাতেও যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জান্নাত সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেছেন, যেটি এমন যে কোনো হিউম্যান বিং বা আদার ক্রিয়েশনস এটা সম্পর্কে চিন্তাও করতে পারবে না যে হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস লাইক, কেমন হবে, এবং এইখানে আমরা যা যা দেখবো সেটা আসলে কেমন হবে, কালার, হোয়াটএভার, যেটা আমরা জানি, যেটা স্মেল কেমন হবে, এটা স্বাদ কেমন হবে, এটার ভিতর যা যা আমরা খাবো, যা যা দেখতে পারবো। সো জিস্ট হচ্ছে যে জান্নাত এমন একটি জায়গা যেটি আসলে আমরা প্রত্যেকেই যেতে চাই, এবং এটার যে নিয়ামতগুলো আছে, এটা যে ফ্যাসিলিটিসগুলো আছে, সেটা আসলে মানে আমরা কেউই চিন্তা করতে পারি না, অকল্পনীয়। ঠিক তেমন আমি যেই প্রথম প্রভাবটি বললাম একেবারে শুরুতে, যে জিনিস যেমন কষ্টটা তেমনই করতে হয়। যেহেতু একটা অ্যাচিভেবল জিনিস, এটা আল্লাহ তাআলা জান্নাত কাউকে এমনিই দিবে না, এটা অর্জন করে নিতে হবে। সো এই জান্নাত অর্জন করার জন্য আমাদেরকে প্রত্যেকেরই কষ্ট করতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামটা আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান। ইটস নট সামথিং লাইক যে আমি একদিন চার্চে গেলাম, আমি একটা স্পেসিফিক কাজের মধ্যে সীমাবদ্ধ। নো, ইটস নট লাইক দ্যাট। ইটস এ লাইফ স্টাইল। আমি ঘুমাতে যাব, ঘুমাবো, ঘুম থেকে উঠে সারাদিন কাজকর্ম করে আবার ঘুমাতে যাব। এই টোটাল যে কাজ সময়টা আছে, এটার মধ্যে আমার যত অ্যাক্টিভিটি আছে, সেই টোটাল অ্যাক্টিভিটিটা আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত যে পথ এবং পদ্ধতি আছে সেই অনুযায়ী করাকেই মূলত ইসলামিক বিধান বলা হয়। এটা যখন আমরা ভালোভাবে মেনটেন করতে পারবো, মানতে পারবো, দ্যাট মিনস উই আর প্র্যাকটিসিং মুসলিম। আর এছাড়া আল্লাহ তাআলা ইবাদতের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন যে দিনের মধ্যে আমাদেরকে নামাজ কালাম পড়তে হবে, এইটা এটা এটা সেটা করতে হবে। সো যেটা আমি আসলে বলার জন্য ভিডিওটি তৈরি করেছি যে ভাই, রেভলিউশনারি কিছু একটা করে জান্নাত পেয়ে যাব, এটা আসলে ইম্পসিবল। আমরা যদি মনে করি যে হ্যাঁ, আমরা এখন তো আমরা স্টিল ইয়াং, আমরা তো আমাদের আসলে স্টিল হ্যাভ টাইম, আমরা একটু মৌজ মাস্তি করে নিই, একটু মুভি টুভি দেখি, একটু গান টান শুনি। সো তারপর আসলে একটা বয়স হইলে আমি নিজেকে একটু ওইভাবে তৈরি করে তারপরে, আর তা না হইলে কমপক্ষে মৃত্যুর আগে একবার কলেমা পড়ে ইন্তেকাল করে যেতে পারবো। ভাই, বিষয়টা আসলে এরকম না। যেহেতু এটা একটা লাইফ স্টাইল, এটা জীবন বিধান, সো এটাকে আমাকে প্র্যাকটিস করে করে আমাকে অভ্যস্ত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাত্রে যেটি থাকে ঢাললে ওটিই বের হয়। সো আপনি কেমন মানুষ, আপনি সারা জীবন যেটি করেছেন, আপনার ক্যারেক্টারিস্টিক, আপনার বিহেভিয়ার, আপনার এক্সপ্রেশন, সো এই সব কিছুই কিন্তু আসলে আপনার ওই জিনিসকে রিপ্রেজেন্ট করবে যে আপনি আসলে কেমন ছিলেন। আর মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যে ওই সময় আসলে আপনি সারা জীবন যেটি করেছেন আপনি সেটিই করবেন। আপনি যদি সারা জীবন মিউজিক শোনেন, সারা জীবন যদি অপকর্মে লিপ্ত থাকেন, হারাম পথে থাকেন, দেন আপনি কলেমা পড়তে পারবেন না। এটা কখনো হয় নাই। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনি সেই পর্যন্ত হায়াত পাবেন, ভাই এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা সূরা তাকাসসুরের মধ্যে বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, মানে আপনি চিন্তা করতে করতেই হঠাৎ করে একদিন আপনি ইন্তেকাল করবেন। সো আমার ভিডিওটি করার উদ্দেশ্য এটি যে ভাই, হঠাৎ করে রেভলিউশনারি আমরা কলেমা পড়ে মৃত্যুর আগে জান্নাতে যাব, এই চিন্তাটা বাদ দেন। যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই প্র্যাকটিসিং মুসলিমই হইতে হবে। আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পথেই চলতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে। ছোট্ট কথা,
যে যেমন লোক তার ক্যারেক্টারিস্টিক তেমন হয়। যে ব্যক্তি জান্নাতি সে দুনিয়াতে কিন্তু জান্নাতি হয়েই বসবাস করে, সেরকম লেবাস পোশাক পরে, সেরকম আখলাক রাখে, সেরকম তার কাজকর্ম সম্পাদন করে। সো মিলিয়ে দেখবেন, চেষ্টা করবেন এইভাবে নিজেকে একটু মিলায়ে দেখা, নিজেকে নিয়ে একটু থিঙ্ক করা যে আসলে আমি কী করছি এবং আমাকে কী করা উচিত। সো আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। সো রেভলিউশনারি কোনো চিন্তাভাবনা না নিয়ে আপনারা আমার মতো এই যে আমি আমার লেবাস পোশাকটা চেঞ্জ করে ফেলেছি। সো এখনও সময় আছে আই থিঙ্ক। সো আল্লাহ তাআলার কাছে দোয়া করে ফিরে আসুন জান্নাতের পথে। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।